তো আমি এখন দাঁড়িয়ে আছি বকখালি এই কার্গিল বিচে। তো এর নামটা কার্গিল বিচ হলেও কার্গিল যুদ্ধের সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। যাই হোক, কেন যে কার্গিল নাম হয়েছে এটা আমি এখনও জানি না। তো যাই হোক, তবে এখানে আস্তে আস্তে আমার অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য আমার এখানে সানসেটও দেখালো না। আর এখানে কিন্তু অন্ধকার নেমে গিয়েছে, যার জন্য হয়তো ছবিটা ভালো ক্লিয়ার উঠবে না। তো যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, ওই দূরে পিছনে যখন সমুদ্রে কিন্তু জোয়ারের জল বাড়ছে আস্তে আস্তে। একটু আগে আমি যখন যুবক থেকে স্নান করছিলাম তখন কিন্তু ফাটা ছিল, জল অনেক দূরে ছিল। এখন কিন্তু আস্তে আস্তে জল কিন্তু বাড়ছে এবং ঢেউয়ের কিন্তু গর্জনে শোনা যাচ্ছে। যা একটু আগে আমি হেনরি আইল্যান্ডে গিয়েছিলাম, ওখানে কিন্তু ভালো ছবি উঠেছে, ওখানে কিন্তু ঢেউ দেখেছি। আর এই কার্গিল বিচে এসে এখানে দেখো, এখানে কিন্তু এখন অন্ধকার চলে এসছে। ওই দূরে যেগুলো বিন্দু বিন্দু লাইট দেখা যাচ্ছে ওগুলো অ্যাকচুয়ালি কিন্তু সব মাছ ধরার ট্রলার। ওগুলো সব সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে বা কেউ সমুদ্র থেকে ফিরছে। ওই দূরে টিম টিম করে লাইট জ্বলছে। আর একদম দূরে ওটা কিন্তু জম্বুদ্বীপ আর মৌসুমী আইল্যান্ড। যা হোক, এখন কিন্তু রাত্রিবেলা দেখা যাচ্ছে না ভালো। এখানে দেখো সমুদ্রের পার বরাবর সব বড় বড় কিন্তু বোল্ডার এখানে সব ফেলা আছে। যখন অ্যাকচুয়ালি বড় বড় ঢেউ আসে, ঢেউগুলো যাতে এই বোল্ডারে বাঁধা পেয়ে আর যেন পাড়ে আসতে না করতে পারে, তার জন্য কিন্তু এই বড় বড় বোল্ডারগুলো দেওয়া। বিশাল আকৃতির এই বোল্ডারগুলো সব পাশাপাশি দেওয়া আছে, যারা বাঁধের মতন করা আছে। অ্যাকচুয়ালি এই বোল্ডারগুলো অনেকটা বাঁধের কাজ করে। যখন সমুদ্র উত্তাল হয় আর বড় বড় ঢেউ আসলে পড়ে, তখন কিন্তু এই বোল্ডারে কিন্তু ঢেউগুলো সব আসলে এখানে কিন্তু তার শক্তি হারায়, ফলে আর পাড়ে কিন্তু খুব একটা আঘাত করতে পারে না।